তো এখন যাব হচ্ছে পুরীর মন্দির, মানে জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আর মোটামুটি রেডি হয়ে গেছি, বন্ধুরা সবাই রেডি হচ্ছে। আমি পরেছি এই রেড কালারের শাড়িটা, আর সঙ্গে একটা স্লিভলেস ব্লাউজ পরে নিয়েছি। আর মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমার উনি এখন রেডি হতে পারেনি, এখন স্নান করতেই ব্যস্ত। আমি অনেকক্ষণ হয়ে গেছে রেডি হয়ে গেছি, লিপস্টিকও পরে নিয়েছি, সব কিছু কমপ্লিট, শাড়িটাও ভালো করে পরে নিয়েছি। আর ওনার এখনও সাজের বাহার শেষ হচ্ছে না। আমাদের শুনেছি মেয়েদের সাজতে লেট হয়, ছেলেদের এত সাজতে লেট হয় কি এটা আমি ভাবতে পারছি না। এতক্ষণ পর রেডি হয়েছে, এখনও মনে হচ্ছে ওর কিছু না কিছু একটা বাকি আছে। দেখো খুঁজেই যাচ্ছে, অনবরত কিছু একটা খুঁজছে। ও ঠিক চশমা ম্যাচ করতে পারছে না, কোন চশমাটা পরবে। দেখো দুটোই পরে দেখো কোনটা ভালো লাগছে, পড়ো। তোমার কোনটা ইচ্ছা, দুটোই পরে যাবো কেমন লাগছে। হ্যাঁ এটাও ভালো লাগছে। এটা এক কাজ করো, যখন কালকে ঘুরতে যাবে তখন পড়ো, কারণ ওই না এটা আজকে পড়ো না, বুঝেছো? ওটা তো ওটা পুরো রাখবো। হ্যাঁ দেখো কোনটা ভালো লাগছে তোমার। এটা ঘুরতে গেলে পরে নিও, ঠিক আছে? তাহলে এটা পরে নাও, ডান। ওটা ভালো করে গুছিয়ে গেলাম। ছেলেরাও এত সাজে, ভাববার বিষয়। আমি মেয়ে, আমি পাশে একটা শাড়ি পরলাম, একটু গয়না পরলাম, কমপ্লিট আমার সাজ। ছেলেরা এতক্ষণ ধরে কি করে সাজে বাবা। করে বসতে পেরেছি টোটোতে। এবার হচ্ছে যাচ্ছি আমরা মন্দির। সবাই মিলে বসেছো? আমার বর কোথায়? ওই বাবু ব্যাপারটা বাবু কোথায়? বাবু আর ব্লগে দেখা যাচ্ছে না কেন? এই তোমাকে আমার ব্লগে দেখা যাচ্ছে না। ও মাই গড, তাহলে ভিউজই হবে না। হ্যাঁ এই তো একজন, আমরা সবাই সকালবেলা আসলো না ব্লগে, কারণ হচ্ছে মেকআপ করেছিল না বলে। আমি এখনো মেকআপ করিনি, মানে সকালে ঘুম থেকে খোলা ছিল। এখন কত মন্দিরে কত দূরে না হবে? 150 মিটার হাঁটতে হবে। গোপীনাথ চক্রের বিল্ডিংটা দেখছে না? হ্যাঁ কত হাঁটবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাকি জনটা ঠিক আছে, বাকি জনটা পেছনে বলছে, আর জনটা সামনে বলছে। এই অবধি তুমি ভালো করে চলো, তাহলে মন্দিরে যাওয়া যাক। জয় জগন্নাথ বল, জয় জগন্নাথ। মানে রোজ মাথায় চাপা দিয়ে যেতে হচ্ছে ওই জায়গায়। আমাদের নতুন বর কোণে, না বর করে নয়, নতুন বর আর বউ। বাবা, যার বিয়েতে আমি সদ্য খেয়ে এলাম, তার বিয়েতে আমি এত ব্লগ বানিয়ে সত্যি। হ্যাঁ ও বাবা, হ্যাঁ। শেষে এসে পৌঁছালাম হচ্ছে জগন্নাথ মন্দির ভেতরে। আর এত পরিমাণে রোদ, প্রচুর কষ্ট হচ্ছে। বাট যতই রোদ হোক ফটো তো তুলতেই হবে, সবাই আমরা ফটো তুলছি এখন। এবার আমাদের এই যে পান্ডা দাঁড়িয়ে আছে, আমরা যাবো ভেতরে। এবার দর্শনপুর বেরলে 4টার পরে তুমি প্রসাদ পাবে, তার আগে নাই। তার আগে প্রসাদ পাবো না? না তার আগে নাই। তুমি নরেন্দ্র তালা ওদিকে প্রত্যেকদিন ঠাকুর যাচ্ছে না, এখন পাবো না। ঠিক আছে, কিছু করার নেই। আমরা ওটাই ভেবেছিলাম যে হয়তো দুপুরবেলা খাবারটা খাবো, বাট হবে না। এই সবে আমরা ফিরলাম হচ্ছে পুজো দিয়ে ফেরার পর যাচ্ছি টিফিন করতে গিয়েছিলাম এদের হোটেলেই, বাট টিফিন নেই, তাই বাইরে বেরোতে হয়েছে। হ্যাঁ জিন্সের উপরেই প্যান্ট পরে, এই শাড়ি পরে চলে এসছে, খুব সুন্দর। তো এখন যাচ্ছি টিফিন করতে। ওদের পর মানে খিদে পেয়ে গেছে, যেহেতু কালকে রাত্রিবেলা যেটা খেয়েছিলাম সেটাই খেয়ে আসছি। আপাতত আর কিছুই খাইনি, এই এসছি। এবার একটু খাওয়া দাওয়া করবো আমরা, দেখি কী খাওয়া যায়। বাইরে কিছু খাবার দাবার পাওয়া গেল না, চারিদিকে বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। তুমি জানো বিজয়কে লালিয়ে কি বলবে? তুমি জানো জিনিসটা? আচ্ছা আমরা বাইরে কিছু খাবার দাবার পাই, আমরা রুমে চলে এসেছি। এক গাদা চিপস কিনে এনেছে হাতে করে, ওগুলোই খেয়ে এখন সকালে টিফিনটা সারতে হবে আমাকে। আমি ওই করে বারবার করে বললাম চলো একটু মিষ্টি অন্তত মিষ্টি আমরা খেতে পারবো। কেউ কিনলো না, কেউ আমার কথা শুনলো না। এরা কত লাস্ট আমি জবরদস্তি করে মিষ্টিটা কেনালাম বলে এরা কিনলো, তবে এরা খেতে পারছে না, এরা খেতেই পেতো না পুরো। এই তো আমি মিষ্টিটা কিনেছি বলে এরা এখন খেতে পারবে। দেখতে পাবে না, দেখতে পাবে। ঠিক আছে বলা হয়ে গেছে, আমি যাচ্ছি। তো আমি চেঞ্জ করতে যাচ্ছি, এখন চেঞ্জ করতে। বিশাল পরিমাণে গরম হচ্ছে, আর রুমটা এসেই এটা আরাম। তবে এলাম রুমে, ফ্রেশ হলাম। আর এই একজন আমার জন্য ডাব নিয়ে এসছে বাইরে থেকে, কারণ এত পরিমাণে গরম হচ্ছে, তাই একটা ডাব। তাই কি করে খাবো? ঠান্ডা একটু খাও, তুমি খাও ভালো খাও।
হচ্ছে তুমি খাও। ড্রেসটা চেঞ্জ করো না, বুঝলে? এরকমভাবে বসে থাকো না। আমি এই সময় ফ্রেশ হয়ে এলাম। ঠিক আছে, পড়ে যাবে। করছে বাবু। খেয়ে নাও। কি খেলে? ডাবের জলটা খেয়ে একটু শান্তি হলো। এই সবে ফ্রেশ হয়ে এলাম আমি, মানে এই সবে স্নান করে এলাম। এবার ড্রেস পরে বাইরে যাব খাওয়া দাওয়া করতে। যেহেতু বাইরে খাবার দাবার পেলাম না, তো রুমেই আমরা মানে যে দুপুরে যে লাঞ্চটা অর্ডার করেছিলাম সেটা আমরা বললাম একটু তাড়াতাড়ি দিয়ে দিতে আমাদেরকে। আমরা 2টোর সময় বলে গেছিলাম, বাট আমি নিচে এসে আবার বললাম কি আমাদেরকে 1টা 1:30টার মধ্যে দিয়ে দিন প্লিজ, কারণ হচ্ছে না, খুব জোর আমাদের খিদে পেয়ে গেছে। তো বললো আচ্ছা দিদি তোমরা খেয়ে নাও। তো এখন ফ্রেশ হয়ে যাব লাঞ্চ করতে। তো চলো তারপরে দেখাচ্ছে। সবাই মিলে আমরা বসে পড়েছি মিষ্টি খেতে। সব খালাই না বাবাজি। আচ্ছা, একটা মধ্যে আগে রসগোল্লা রাখবো, একটা মধ্যে ওঠা রাখবো, ঠিক আছে? এখানকার মিষ্টিগুলো কিন্তু খুব ফেমাস। আমি আগের বছরে যখন এসেছিলাম তখন খেয়েছিলাম, বুঝলে? আর এই বছর এসে আমি আবার অনেককে জবরদস্তি করলাম যে কেন খেয়ে দেখো কত ভালো লেগেছে। তা ভালো কি খারাপ জানি না, কিন্তু হচ্ছে কথা কি যে ভালোই তো ওই ব্যাগ হেভি এটা হেভি খেতে। সামলাবি ওকে, মোটে বেশি খাওয়াবি না। জানলি বল বেশি রাত্রিবেলা পিয়ালি আছে পাশে, এমনি ওকে কিছু করতে দেবে না। ওয়াও যখন এনেছিলাম ফেলবি না। ওয়াও কি ফেলবো না? বিছনায় এই পাতা আগে করে পাতা দে তো ভাই। কি পাতা হাতে করে নিয়ে গিয়ে যা পাতাটা একদম ভরে ওয়াও দিয়ে ওয়াও টেস্ট ইয়াম বিশাল সুন্দর। বল কেমন লাগছে বল। জাস্ট ওয়াও। জাস্ট বল তো। না আসো আসো আসো।